সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রত্যেক সপ্তাহের সোমবারে আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন সিয়াম পালন করেন? আল্লাহ রসুল বলেছিলেন, যাকা ইয়াউম, এটা এমন একটা দিন বুলিত্তু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। প্রত্যেক সোমবারে তার জন্মবারের দিনে তিনি জন্মবারের খুশিতে বা জন্মদিন পালন উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি সিয়াম পালন করতেন। এজন্য কোনো মানুষ যদি তার জন্মে খুশি হতে চায়, জন্মে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, তার উচিত হলো সিয়াম পালন করা। আর আমাদের সমাজে আজকে পাশ্চাত্য সংস্কৃতি, জন্মবারে বিশাল সাইজের একটা কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ ইত্যাদি বলে বলে হাতে তালি দিয়ে মোমবাতি জ্বালাইয়া সেটা নিভিয়ে দিয়ে জন্মদিন পালন করা হয়। এটা হচ্ছে একটা পাশ্চাত্য সংস্কৃতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিজের জন্মবার পালন করতেন সিয়ামের মাধ্যমে। সিয়াম পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি মিলাদুন নবী বা নিজের জন্মদিন পালন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন উপলক্ষে সিয়ামও পালন করেননি। তারা এমনিতেই সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মে বা আল্লাহ তাআলা তাকে যে সোমবারে জন্ম দিয়েছেন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করে নিজের ব্যক্তিগত জন্মদিন তিনি পালন করতেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ বা আল্লাহ তাআলার সন্তুষ্টি তিনি কামনা করতেন। তো কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি হয়ে সিয়াম পালন করে, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম সোমবারে সিয়াম পালন করেছেন নবীর জন্মবারে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং আল্লাহ রসুল নিজেই ব্যক্তিগতভাবে সোমবারের দিন তিনি সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে রাখার জন্য কোনো রকমের উৎসাহ দেননি যে আমি এই দিনে সিয়াম পালন করে এই দিনে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, তাই তোমরাও আমার জন্মে খুশি হিসাবে সিয়াম পালন করতে পারো, এইভাবে রোজা রাখার অনুমতি দেননি। তাহলে নবীর জন্মদিনে কিভাবে সিন্নি সালাদ বিতরণ আর 12 রবিউল আউয়াল উৎসব পালন এইগুলি নবী অনুমতি দিতে পারেন? কারণ সিন্নি সালাদ বিতরণ এগুলি জাগতিক ব্যাপার। সিন্নি সালাদ এগুলি রান্নাবান্না করা, মানুষকে খাওয়ানো, এগুলি জাগতিক ব্যাপার। আর সিয়াম পালন ধর্মীয় ব্যাপার। সিয়াম পালন করা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সেই সিয়ামই আল্লাহ রসুল পালনের অনুমতি দেননি। আল্লাহ রসুল কোনো হাদিসে বলেননি যে আমার জন্মে তোমরা খুশি হিসাবে সিয়াম পালন করতে পারো। কোনো মানুষ যদি তার জন্মে খুশি হয়ে সিয়াম পালন করতে পারে, এটা সে পারে, তার জন্য ব্যক্তিগত অনুমতি আছে। আল্লাহ তাআলা আপনাকে যেদিন জন্ম দিয়েছেন সেই দিনের খুশি হিসেবে আপনি সিয়াম পালন করতে পারেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মবারে প্রতি সোমবারে তিনি সিয়াম পালন করেছেন, এজন্য আপনি আপনার জন্মবারে সিয়াম পালন করতে পারেন। যে আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে এই দিন আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, এই জন্মবারের খুশিতে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারেন। কিন্তু এই দিনে কোনো সিন্নি সালাদ বিতরণ, কোনো দোয়া খায়ের করা, কেক কাটা ইসলামী কাজ না। এটা একটা অপসংস্কৃতি। এটা জন্মবারে আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো অনুষ্ঠান পালন করতে পারবেন না। যদি একান্ত আপনি জন্মদিন পালন করতে চান, সিয়াম পালনের মাধ্যমে আপনি জন্মদিনটা পালন করতে পারেন। এছাড়া কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে কোনো জন্মদিন আপনি পালন করতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারের দিনে তিনি ইন্তেকাল করেছেন। অতএব রসুলের জন্মবারে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন, সিন্নি সালাদ বিতরণ করলেন, কিন্তু সেই দিন তো তার মৃত্যুর দিন। তাহলে সোমবারের দিন যেমনি খুশির দিন, তেমনি আমাদের বেদনার দিন। কেননা এই একই দিনে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, একই দিনেই ইন্তেকাল করেছেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, জন্মের সময় বা জন্মের স্থান। আর নবী মানে নবী। এক কথা মিলাদুন নবী মানে নবীর জন্মদিন বা নবীর জন্মের স্থান। এক কথা আপনি মিলাদুন নবী দ্বারা নবীর জন্মদিন বুঝতে পারেন। তো নবীর জন্মদিন, এই জন্মদিন পালন আপনি কেন করবেন? এটা কি কোনো ইসলামী সংস্কৃতি?